নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এবার এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে বঙ্গ বিজেপি। একটিও আসন সহজে হাতছাড়া করতে চাইছেন না বিজেপি। তাদের এবার টার্গেট দমদম বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে শ্রমিক ভট্টাচার্য। তো বন্ধুরা, 2016, 19, 21 এবং 24-এর ফলাফলকে সামনে রেখে তৃণমূল না বিজেপি কে এই বিধানসভা থেকে জয়ী হতে পারে, তার সম্ভাব্য ফলাফল কি হতে পারে চলুন দেখে নেওয়া যাক। এই বিধানসভায় মোট ভোটারের সংখ্যা 2,20,783। 2016 সালে দমদম বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 81,579, সিপিএম ভোট পেয়েছিল 72,263, বিজেপি ভোট পেয়েছিল 14,555। 2019 সালে দমদম লোকসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 5,12,062, বিজেপি ভোট পেয়েছিল 4,59,060, সিপিএম ভোট পেয়েছিল 1,67,590। 2021 সালে দমদম বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 87,999, বিজেপি ভোট পেয়েছিল 61,268 এবং সিপিএম ভোট পেয়েছিল 14,883। 2024 লোকসভা নির্বাচনে দমদম লোকসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 5,28,579, বিজেপি ভোট পেয়েছিল 4,57,919, সিপিএম ভোট পেয়েছিল 2,40,784। তবে 2026-এর বিধানসভা নির্বাচনে এই দমদম বিধানসভা থেকে খুব কম ভোটের ব্যবধানে জয়ী হতে পারে তৃণমূলের প্রার্থী ব্রাত্য বসু। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।